যেতে হবে পুতায় বাটলো হইতো কালার হয়ে গেছে আরে পুতায় বাটলো হইতো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। তো তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে স্বাগত জানাই। আজকে রবিবারে সকালে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আমি ভিডিওটা স্টার্ট করলাম গাছের আপডেট দিয়ে। তো আজকে প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে। আজকে টগর গাছেও বেশ অনেক ফুল ফুটেছে, নীলকণ্ঠ গাছে ফুল ফুটেছে। তো এদিকে ফুল গাছে সব দেখে ফুল তুলে নিয়ে চলে যাব ঘরে। মার ঘরটা পরিষ্কার করব, ঝাড় দিয়ে মুছে নেবো, যেহেতু মা ওরা আসছে। কালকে ফোন করেছে যে আমরা সকালবেলা আসবো, এবার কখন আসবে বলা তো যায় না, আবার এসে নিয়ে সব ঘরের কাজ করবে, তার জন্য আমি সব করে রাখলাম। তো আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, নিয়ে ঘর মুছে বেরোলাম, তখনই দেখছি মা ওরা ঢুকলো। তো মা ওরা আসলো, মাদেরকে চা করে দিলাম। মা আবার খাবার নিয়ে এসছে গোকুল আর টিয়ার জন্য, কচুরি। মা আর বাবা স্টেশনে নেমে চা খাচ্ছিল, ওখানে দেখলো যে গরম গরম কচুরি ভাজে। তো আমাদের মাম্মাম তো খুব ভালোবাসে, ওর জন্য নিয়ে আসলো। তো সেই কচুরিটা ঢেলে রেখে দিলাম, দিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম, মাম্মামকে, গোকুলকে। চলো আজকে সারাদিনে কী কী কাজকর্ম করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কেউ প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে ব্রাশটা করে নিচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই সবজিওয়ালা এসছে, ওখানে শশা নিতে গেছে, যেহেতু আজকে বিরিয়ানি হবে। তো বিরিয়ানি যেন স্যালাড করার জন্য শশা ছিল না ঘরে, ওই জন্য তোমার দাদাভাই আবার গিয়ে শশা নিয়ে আসলো। আমার সকালে সব কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, আজকে তুলসী তলাটা একটু পরিষ্কার করলাম। এদিকে তোমাদের দাদাভাই দেখো এখানে গাছের পাতা এনে ওটাকে রস করে সবুজ রং বের করছে। এটাতে কী করবো জানো, গোকুলের স্কুলে হাতের কাজ দিয়েছিল মাটির যে কোনো দুটো ফল, তো মা ভেন্ডি আর কলা বানিয়ে দিয়েছিলো। এবার কলার জন্য তো আমি এলা মাটি বলে না, এলা মাটিটা পেয়েছি হলুদ। এবার ভেন্ডিটা আমি কী কালার করব, সবুজ রঙ এখন কোথায় পাবো? ওই জন্য মাম্মাম বললো মা গাছের পাতা বেটে ওই রঙটা সবুজটা নাও। তো সেই গাছের পাতা কেশুটি পাতা খুব দেখবে সবুজ হয়, তো কেশুটি পাতাটা দিয়ে আমি এদিকে ভেন্ডির রঙটা কালো করে নিলাম। এদিকে তোমার দাদাভাই দেখো সব বাজারে জিনিসপত্র নিয়ে এসছে, ওগুলো এখন জায়গায় রেখে দেবো।
এদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে, এদিকে বিরিয়ানির জন্য সব রেডি করে নিয়েছি। এখানে বিরিয়ানির চালটাকে আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মাংস ধুয়ে নিয়েছি, দিয়ে সব মশলা পেস্ট করে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো প্রায় 1/2 ঘন্টার মতো। তারপর মাংসটাকে বসিয়ে দেবো। মাংসটাকে বসিয়ে দিয়ে তারপরে যাব 2টো আম কাটবো। মা সকালবেলা হাঁসের খাবার দিতে গেছিলো যেই বাড়িতে, সেই বাড়িতে তো বললাম আম গাছ আছে, সেখান থেকে আম নিয়ে এসেছিলো। তো আমগুলোকে কেটে আমি মা সবাই একটু খাবো। মা তো একটা মুখে দিয়ে বলে বাবা কি টক। এদিকে দেখো আমি ভাতের চালটা বসিয়ে দিয়েছি। তো জলটা প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে আমি একটু নুন, সাদা তেল, যেহেতু আর দিকে গোটা গরম মশলা সব কিছু ওদিকে দিয়ে দেবো। দিয়ে জলটা গরম হয়ে গেছে, এবার চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে দেওয়ার পর দেখো এদিকে তেল গরম হয়ে গেছে, কড়াইতে আলুটা আগে ভেজে নেবো। আলুটা ভেজে তারপর যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা কড়াইতে দিয়ে দেবো। এদিকে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আর একটু হালকা মাংসটাকে কষাবো, ওর মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি, একবারে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে তারপর আমার এদিকে ভাতটা হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর আমি বিরিয়ানিটা রেডি করে নেব। এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এদিকে গামলার মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি যাতে তলাটা না লেগে যায়। সাদা তেলটা দিয়ে নিয়ে এরপর আমি প্রথমে ভাত দেবো, তারপর মাংস আলুটা দিয়ে নেব, তারপর যা যা মশলা আছে সেই মশলাগুলো দিয়ে নেব। দিয়ে এরকম লেয়ারের মতো সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট স্টিমে রেখে দেবো। তারপরে দেখো আমি এদিকে একটা দুধের প্যাকেটের মধ্যে, মানে যে আমুল দুধ হয় না, আমুল দুধের মধ্যে একটু কালার দিই না, আমি যেহেতু খাবার জিনিস বাড়িতে খাই, তো হলুদ কালার আর যে আতর হয় আতরটা দিয়ে আমি ওটাকে মানে ঘেঁটে নিয়েছিলাম। দিয়ে ওটা যখন আমার সাজানো হয়ে যাবে তার উপরে আমি ওটাকে একটু করে হালকা করে ঘুরিয়ে দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো। তারপর আমার বিরিয়ানি রেডি হয়ে গেলে সবাইকে সার্ভ করে দেবো, সবাই খেয়ে নেবে। So then, why? তো আমার এদিকে বিরিয়ানি রেডি, নামিয়ে নিয়ে এসেছি। এবার দেখো স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। এবার সবাইকে দিয়ে দেবো খেতে। তো প্রথমে বাবাকে দেবো, যেহেতু বাবার খিদে পেয়ে গেছে, 1:30টা বেজে গেছে, ওই জন্য বাবাকে দিয়ে আমরা সবাই মিলে বসে পড়বো। তো মা যেহেতু নিচে বসে খেতে পায় না, মার পায়ে ব্যথা, তাই মা টুলের মধ্যে নিয়ে তারপরে খাচ্ছে। এদিকে গোগলে বসে রয়েছে, মা কখন হবে দাও খেতে। তো আজকে আমরা সবাই একসাথে বসে নিয়েছি খেতে। তো মা আর বাবা বলছিল খাবে না, আমি বলে খাও না, একটুখানি ঘরের মতো করেছি, আমরা তো আর বাইরে করিনি। মা বললো খাও একটু, বাবা না এসব খেতে ভালোবাসে না। এদিকে দেখো বাবা আর গরম না সহ্য করতে পারছে না, কি করবে। লাস্টে মা খাটের তলা পরিষ্কার করে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, দিয়ে বাবা ওখানেই শুয়েছে, তাও শান্তি পাচ্ছে না। বলছে আমার তাও ভালো লাগছে না, এত গরম লাগছে। তারপর মাকে বলছে আমার না ভালো লাগছে না, ভেতরে আরও যেন গরম লাগছে। মানে উপায় নেই, কি করবে আর, তাই না, নিরুপায় হয়ে যাওয়া হয়। তো এদিকে দেখো চলে এসেছি বিকেলবেলা আমার যা অঘটন হয়ে গেছে একটা, কি বলবো। হাতে মানে সব গোছাতে গিয়ে আমার মেকআপের কৌটোটা উল্টে সব পড়ে গেছে। তো আমি পুরো সাদা হয়ে গেছি সারা গা। বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে, সব কাজ করা হয়ে গেছে। তো আমার একটা অকাজ তো হয়ে গেল। মেকআপের কৌটোটা আমি গুছাচ্ছিলাম, হাত দিয়ে পড়ে সব গেছে,
মানে হাতের মধ্যেই আমি এরকম একটা একটা করে নিয়ে পরিষ্কার করছিলাম আর ওটা রাখছিলাম, তো ওইটা হাতের মধ্যেই আমার কী হবে ঢাকনাটা খুলে গেছে। তো সেই আমার এক কাজ বাড়লো। আর দেখো এখানে পাতা তুলে নিয়ে এসেছি, এখন গুগলের হাত প্রজেক্ট বানাবো। যেহেতু অনেকদিন আমি আগেই বানাতে পারতাম কিন্তু বানাইনি, কারণ হচ্ছে যে পাতাগুলো শুকিয়ে কড়কড়ে হয়ে যাবে, হয়তো উঠে যাবে, ওই জন্য আমি আগে থাকতে বানাইনি, বললাম যাওয়ার স্কুল আগের দিন বানিয়ে দেবো। তো চলো প্রজেক্টগুলো তাদের করে বানিয়ে ফেলি, রাত হলে আর এনার্জি পাবো না, কেন কালকে আমাকে আবার কাল থেকে আমার আবার জার্নি শুরু, আমারও জার্নি শুরু, মাম্মা আমার গুগলেরও জার্নি শুরু। তো ওদের হচ্ছে আজকের মতো সুখের দিন আজকে ওরা কাটিয়ে নিক, কাল থেকে ওদের সুখের জীবন গেল। 9টা অবধি 8টা অবধি ঘুমানো গেল, আমার গুগল তো 8টা 9টার আগে উঠতো না সকালবেলা। তো এখন ওর কালকে মানে 5:30টার মধ্যে উঠে যেতে হবে, 6টার মধ্যে রেডি হয়ে 6টা 10-15 তোমার দাদাভাই নিয়ে যাবে স্কুলে, রেডি করে দিতে হবে। তো চলো আমি এবার প্রজেক্টগুলো তাদের করে সেরে ফেলি। তো দেখো এখন চলে এসেছি এখানে গুগলের প্রজেক্ট করতে। তো গুগলের প্রজেক্টটা যেহেতু দিয়েছিল, এবার অনেকদিন আগে থাকতো না করতে পারতাম, কিন্তু করিনি কেন জানো, পাতাগুলো তাহলে শুকিয়ে একদম কড়কড়ো হয়ে না ভেঙে ভেঙে যাবে। তার জন্য আমি বললাম স্কুল যাওয়ার যেদিন যাবে স্কুল তার আগের দিন করে দেবো। তো আমি আর মাম্মাম বসে সেই করছি, আমি পাতাগুলোকে লাগিয়ে দিচ্ছি, মাম্মাম আবার ওগুলোকে সুন্দর করে ডিজাইন করে নাম লিখে দিচ্ছে। তারপর মাম্মামের এগুলো করা হয়ে গেলে মাম্মামও পড়তে বসবে, মাম্মামের হাতে লেখা আছে, সকালে পড়া আছে অঙ্ক স্যারের কাছে। এদিকে আমি আবার গুগলকেও বললাম বাবা তুমিও একটু বসে নাও পড়তে, আমাদের গুগলও বসে নিলাম আমার সাথে, ওকে একটু পড়িয়ে নিলাম। তো আমি গুগলের সব কিছু গোছাতে গিয়ে দেখছি যে গুগলের বুটটা না খুব ছোট হয়ে গেছে, পায়ে ঢোকাতে যাচ্ছি দেখছি ঢুকছে না। আবার সেই তোমার দাদাভাই সেই গরমের মধ্যে সাইকেল নিয়ে ব্যান্ডেল বাজারে গেল, গিয়ে জুতো নিয়ে আসলো, এসে সেই জুতোর দেখো ধুতিগুলো পরাচ্ছে। তো বলছে আমি আর পারছি না, আমার মানে মরার অবস্থা। এখন দেখেছো কি অবস্থা, মুখে ঘাম টপ টপ করে পড়ছে। তাই দেখো মা চলে এসছে টোটো নিয়ে, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর গরমে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখো ডাক্তার দেখিয়ে মা চলে এসেছি। তো আসার সময় তোমাদের একটা মন্দিরের ছবি দেখালাম, এটা হচ্ছে ওলাইচণ্ডীতলা মন্দির। আমাদের এখানে প্রত্যেক চৈত্র মাসে শনিবার করে, প্রথম শনিবার করে, মানে রং খেলার পর যে শনিবারটা পড়ে সেই শনিবারে এখানে পুজো হয়, খুব বড় করে মেলা হয়। তো এটা খুব জাগ্রত ঠাকুর। তো সেই মন্দিরটার ছবি আমি তুললাম, সেটা তোমাদের সাথে আবার শেয়ারও করলাম। এদিকে বাড়ি এসে দেখো আমি গুগলের বই খাতাগুলো গোছাচ্ছি, যেহেতু সকালবেলা ভোরবেলা স্কুল, বই খাতাগুলো সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে গুগলের টিয়ার খিদে পেয়ে গেছে, এখন প্রায় 9টা 15 বাজে। বললো মা খেতে দিয়ে দাও, সকালে আমাদের স্কুল আছে তো, ওই জন্য খেতেও দিয়ে দিলাম। খেতে দিয়ে আমি গুগলের টিয়া একটু গল্প করছে আর খাচ্ছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন দিনে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে এইভাবেই থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।